সো গাইস গুড মর্নিং ফ্রম ময়না। তো দেখতেই পাচ্ছ পিছনে কি আছে, ভান্ডার চন্ডিকার মায়ের মন্দির। তো চলে এসেছি কিন্তু আমরা ভান্ডার চন্ডিকা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমার বেসিক্যালি একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল, তারপরে গাড়িটাও কিন্তু 1 বছর হয়ে গেছে। তোমাদের যে এথেনা কিন্তু 1 বছর পূর্ণ হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু চলে এসেছি পুজো দিতে। তো এই ভান্ডার চন্ডিকা মন্দির সবাই জানো যে নতুন পুকুর নামে খ্যাত। তো সেই মন্দিরে চলে এসেছি। তো চলো ভেতরে তোমাদেরকে কি কি আছে না আছে সব কিছু দেখাবো, পার্কগুলো তুলে দেখাবো এবং পুজোটাও দিয়ে দিই আগে। তো চলে এসো। তো এই মন্দিরে কিন্তু সবার মান্যতা আছে যে যারা যারা কিন্তু এখানে পুজো দেয় বা কিছু মনস্কামনা করেন তাদের কিন্তু সব মনস্কামনাই পূর্ণ হয়। ঠিক আছে, তো আমাদের বাড়ির কাছেই মন্দির, তো সেই জন্য আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো চলো আপাতত গাড়িটা আগে পুজো দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এবং সব কিছু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ যে ডালি কিন্তু নিয়ে নিচ্ছি পুজোর। তো সামনেই দোকান আছে ওই পাশে, তো ওখান থেকে কিন্তু ডালি নিয়ে নিচ্ছি মায়ের পুজো দেওয়ার জন্য। তো চলো আপাতত ওখান থেকে দাদুর কাছে পার্চিও কেটে নিয়েছি পুজোর। তো চলো আপাতত পুজোটা দিই, তারপরে টোটাল ঘুরে দেখাচ্ছি, আসো। সর্বদা সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুর্তাংস্তৈব গোদাবৃষ্ণস্তুতিম নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিং সন্নিধিং কুরম ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা ওং ওং নমঃ পবিত্র পবিত্রবা সর্বাবস্থাঙ্গতরিবা ইয়াস্মনি পুণ্ডরিকাক্ষম সবার যোগফম তারো সুচি নমস্তুতি মঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম মুক্তি গৌরী নারায়ণী নমস্তুতে। কিন্তু পুজোটা দিয়ে দিলাম। তো এইবার গাড়ি কিন্তু ঠাকুরমশাই পুজো করবেন, চলে এসছেন ঠাকুরমশাই। আচ্ছা নিন আপনি। নাম সৌরদীপ দাস, গোত্র সান্ডিল্য। ইঞ্জিনে 2 টাকা ও টাকা সে টাকা গাড়িতে চাবি রাখবে না। ঠাকুরমশাই বলেই দিলেন যে জয় ঘণ্টাটা বাজিয়ে কিন্তু মন্দিরে 3 বার প্রদক্ষিণ করতে। তো চলো জয় ঘণ্টাটা বাজিয়ে দিই। এইবার কিন্তু মন্দিরটা 3 প্রদক্ষিণ করবো, 3 বার। তো বন্ধুরা এই হলো কিন্তু মেন মন্দির, ঠিক আছে, এটা কিন্তু মায়ের মেন মন্দির এবং তার সামনেই কিন্তু দেখো সুন্দর একটা ফুলের গার্ডেন টাইপসের করে উপরে কিন্তু একটা ফোয়ারা লাগিয়ে রেখেছে এবং সামনে এই যে দোকানদানিগুলো আছে এইগুলো থেকে কিন্তু আমরা প্রসাদ এবং ডালি নিয়ে কিন্তু মায়ের কাছে পুজো দিয়েছিলাম। ঠিক আছে, তো চলো এবার পুরো পার্কটা যা আছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এবং এই দেখো সামনে কিন্তু আই লাভ নতুন পুকুর। তো বন্ধুরা এই হলো কিন্তু মেন মন্দিরের পার্ক, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সব যে ফুল দিয়ে কিন্তু পুরো মন্দিরটা সাজানো আছে বিভিন্ন গাছগাছালি দিয়ে, ঠিক আছে। এবং রেলিংটা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কিন্তু রেলিং দিয়ে কিন্তু এই পাশে বিভিন্ন গাছ ফুলের, এবং এই পাশে তো ফুলের গাছ তো সম্ভার রয়েছেই। তো এখানে কিন্তু তোমার এই যে বসার যে সিটগুলো আছে সব কপতি মানে প্রেমিকারা আসে সব প্রেম করতে, ঠিক আছে। বিকেলবেলা হলেই পুরো প্রেমের জন্য কিন্তু জায়গাটা একদম ওয়ান্ডারফুল, একদম ওয়াও হয়ে যায়, ঠিক আছে। দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সব ফুল, দেখো বিভিন্ন রকমের ফুল দিয়ে কিন্তু এই মন্দির চত্বর কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। নতুন পুকুর এলেই দেখবে যে এই জায়গাটাতে কিন্তু সবাই ফটো তুলে, এই জায়গাটাতে মানে সেলফি পয়েন্ট করে রেখেছে। এবং সামনেই দেখতে পাচ্ছ এই যে তোমার যে প্রজাপতি মতো করে রেখেছে টানা, ওখানেও কিন্তু বেশিরভাগ এসে সবাই ছবি তুলে। এবং দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো বিভিন্ন রকম ফুল, বিভিন্ন রকম ফুল দিয়ে কিন্তু সুসজ্জিত করে রেখেছে পুরো মন্দির চত্বরের যে গার্ডেন, এবং এই ফুল দিয়ে কিন্তু মায়ের পুজো হয়, ঠিক আছে। এই দেখো ফুলগুলো দেখো বিভিন্ন রকমের সব ফুল, কিন্তু এই তো গাঁদা ফুল থেকে শুরু করে ডালিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম এই যে গ্যালাক্সি বিভিন্ন রকমের সব ফুল দিয়ে কিন্তু সুসজ্জিত করা আছে মন্দিরের গার্ডেন।
এই সিটগুলো কিন্তু আর বিকেলবেলাতে কিন্তু শুধু ফাঁকা থাকে না, এবং এই সিট থেকে কিন্তু পুরো মায়ের মন্দিরের দর্শন হয়, ঠিক আছে। এবং এই যে দেখতে পাচ্ছ রোলার কোস্টারগুলো বাচ্চাদের জন্য কিন্তু এটা নতুন তৈরি করেছে, ঠিক আছে। একটা মানে পার্ক যে বানিয়েছে নতুন পুকুরের যে মানে পুজো কমিটি, সেটা কিন্তু এটা নতুন বানিয়েছে এই রোলার কোস্টার ছোট বাচ্চাদের জন্য। এবং এখানে একটা বিশাল পুরনো একটা বটগাছ রয়েছে, যেখানে যাদের মানসি টানসি থাকে এই যেসব তোমার পুতুল দেয়, সেই সব পুতুলগুলো কিন্তু এখানেই রয়েছে। এবং এখানে কিন্তু রোলার কোস্টার সহ একটা বসার জায়গা। আস্তে আস্তে করে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি এবং মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বিভিন্ন কিন্তু এখানে কিন্তু 3টে গম্বুজ আছে উপরে দেখতে পাচ্ছ এরকমভাবে, এবং সামনে কিন্তু মায়ের যে মন্দির, মা কিন্তু এখানে বিরাজমান। বন্ধুরা প্রথমে কিন্তু মন্দিরে এসে কিন্তু মাকে পুজো দিয়ে দিলাম, গাড়িটাও পুজো হয়ে গেল, ঠিক আছে। তারপরে তোমাদেরকে দেখালাম যে পার্কটা ঘুরে ঘুরে। তো দেখতেই পাচ্ছ এই পাশে কিন্তু আই লাভ নতুন পুকুর আছে এবং সামনে কিন্তু ফোয়ারা আছে, এবং তোমাদেরকে পার্কটা টোটালটা ঘুরে দেখালাম, ঠিক আছে। তো আর একটু জায়গা বাকি আছে, সেটাও কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো, ঠিক আছে। তো চলো আপাতত এই পাশটা দিয়ে ঘুরে দেখালাম তোমাদেরকে, এবার যাব এই আই লাভ নতুন পুকুরের যে সাইড, এই সাইড দিয়ে ঘুরে ঘুরে, ঠিক আছে। তো চলো আসো বন্ধুরা। এই যে দেখো আই লাভ নতুন পুকুর, এই জায়গাটা কিন্তু নতুন হয়েছে, ঠিক আছে। এই আই লাভ নতুন পুকুরটা এটা নতুন হয়েছে, এবং আমার যে সামনে এই যে গার্ডেনটা মতো করে রেখেছে ফুলদানি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে যে তোমার ফোয়ারাটা আছে, এটা কিন্তু ছিল আগে, কিন্তু এটাকে ভালো করে মডিফাই করে কিন্তু সুন্দরভাবে একটা লুক দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এর পাশেই কিন্তু দেখো সব বসার জন্য বিভিন্ন কিন্তু বেঞ্চ রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো আপাতত পরপর যাই, এবং যে বেদিগুলো করে রেখেছে বসার জন্য সেগুলো একটু ঘুরে ঘুরে তোমাদেরকে ভালোভাবে দেখাই, চলো। তো বসন্তের জন্য কিন্তু সব ফুল গাছগুলো কিন্তু ঝরে ঝরে পড়ে যাচ্ছে পাতাগুলো, ঠিক আছে। তো চলে এসো, এই যে আমাদের বিস্ট মানে অ্যাথেনা কিন্তু পুজো টুজো দিয়ে পুরো একদম নিউ লুকে আবার চলে এসছে, ঠিক আছে। তো এবং এই যে তোমাদেরকে এটা দেখাতে পারবো, এই যে রেলিংটা কিন্তু নতুন হয়েছে সুন্দরভাবেই, দেখো রেলিংটা কিন্তু নতুনভাবে তৈরি করেছে, এবং দেখো সুন্দর লাগছে, দেখো কত সুন্দর। এই যে রেলিংটার সামনেই কিন্তু এইরকম সব ভাবে বেদিগুলো বানানো আছে, এবং সামনে কিন্তু সব ফুল গাছ দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। এই যে বেদিগুলো আছে, বেদিগুলোতে তো তোমাদেরকে যেমনভাবে সব কিছু মন্দিরটা পুরো পার্ক থেকে শুরু করে পুজো দেওয়া থেকে শুরু করে সব কিছু যেমন তোমাদের সামনে তুলে ধরলাম, তো আরেকটা জিনিস বলে দিচ্ছি, 4 চাকা যদি কেউ পুজো দিতে আসো তার লাগবে 100 টাকা, এবং বাইক যদি পুজো দিতে আসো তাহলে লাগবে 50 টাকা। আর যদি তুমি এমনি নর্মাল পুজো দিতে আসো, তোমার মন মর্জি যত টাকা ইচ্ছা প্রণামী দিতে পারো, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই করছি শেষ। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে, এবং এইরকম যদি ভিডিও পেতে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো চলো আজকের জন্য বাই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে, চলো।